তো গাইস, আমি মুক্তা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর সকাল সকাল ঘুম থেকে উঠে মাত্র 1 কাপ চা খাইয়ে আমার ওকে কাজে লাগিয়ে দিয়েছি। তো কাজ করতে করতে তো একটু বিরক্ত হচ্ছে, কিন্তু এটাও তো করতে হবে ক্লিন। আর স্যাটারডে সানডে মানেই তো হচ্ছে অফিস ছুটি আর বাড়ির কাজকর্ম করা, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া এইসব। তো সকাল সকাল এই যে সিঁড়িটা, এটা নিচ থেকে আনা হলো, কেননা অনেকদিন ধরেই পাখাটা একটু নোংরা হয়েছিল। তো বললাম যে চলো আজকে ক্লিন করে দিই। আর আমার না সিঁড়ির ওপরে উঠতে ভয় করে, তো সেই কারণের জন্য আমি নিজে আর করতে পারি না। তো আমি নিজে এই সিঁড়ির নিচে এখানটায় উঠে দাঁড়িয়েছিলাম, এই জায়গাটা, আর ও উপরে তো দাঁড়িয়েই করছে। আর আমাকে বারবার করে কি ভয় দেখাচ্ছে জানো, জল দিয়ে দেবে আমার গায়ে। কাজের ফাঁক ফাঁকে একটু হাসি মজা এগুলো ভালোই লাগে। তো আমি বারবার করে সিঁড়ির ওই নিচটায় গিয়ে লুকাচ্ছিলাম যে জল না পড়ে যায় উপর থেকে। তাও পাখাটা যেহেতু ওই কাপড় দিয়ে, মানে শুকনো কাপড় দিয়ে মুছলে হবে না, এটা ভেজা ন্যাকড়া দিয়ে মুছতে হবে, তো সেভাবেই করছে। আর আমাদের পর্দাটা না এদিক থেকে ওদিকে লাগানো হচ্ছে, কেননা ফ্রিজটা এনে তো ওই কর্নারেই রাখতে হবে, তাহলে পর্দাটা ওখানটা থাকলে প্রবলেম। সেই কারণের জন্য এখানটায় লাগানো হচ্ছে পর্দাটা। আর স্ট্যান্ড ছাড়া তো এটা হবে না, তাই জন্য ভাবলাম যে ঠিক আছে, একবারে যখন এই সিঁড়িটা নিয়ে আসা হলো তাহলে একবারে করেই যাও। আর সব কিছুতে এই পরিমাণ ধুলো জমেছিল, কি বলবে, এখানে এত ধুলো কি করে হয় বুঝতে পারি না। আমি সারাক্ষণ ক্লিন করতে থাকি, তাও তো ধুলো ধুলো, মানে একটা বিরক্ততম কাজ আর কি। তো এই পাশটা দিয়ে হচ্ছিল না, তো বললো যে না, স্ট্যান্ডের এই পাশটা দিয়ে হবে না, ওই পাশ থেকে করতে হবে। তো সিঁড়িটা আবার সরানো হলো, এ পাশ খুললো, খুলে আবার এটা এখান থেকে লাগিয়ে দিচ্ছে। চলো এদিকে, ওর তো এই পর্দা লাগানো, পাখা সাফ করা, যা যা ছিল সমস্ত কিছু হয়ে গেল। এবার ঘরটা একটু ক্লিন করে ওকে কিছু খেতে দিই, কেননা অনেকটা বেলাও হয়ে গেছে। তো আমাদের কালকে ফ্রিজ অর্ডার করেছিল, 24 আওয়ার্সের মধ্যে ডেলিভারি কমপ্লিট। যাও মাথায় করে এবার উপরে নিয়ে যাও। আমি কি জানি, ওরা কি জানে। তো বাচ্চা এখন সকাল 10টা। তো এরা কিছুক্ষণ আগে ফোন করেছিল যে অ্যাড্রেসটা কনফার্ম করার জন্য। তো তারপরে তো এখন এই যে ফ্রিজটা ডেলিভারি করে দিল। এখন কথা হচ্ছে কি, এটাকে ওপরে উঠাবে কে, এখন এরা কি দেবে কি দেবে না জানি না, দেখা যাক। এরাই এখন বোধহয় ওপরের দিকে দিয়ে আসবে। লাগ গয়া রে। তো বহু কষ্ট করে এটাকে উপরে নিয়ে যাওয়া হচ্ছে এখন। এই নিচে হলে সুবিধা হতো, উপরে তো ওই জন্য একটু অসুবিধা বোধ হয়। আমাদের রুমটা যেহেতু সেকেন্ড ফ্লোরে, তাই যে কোনো জিনিস একটু উপরে তুলতে কষ্টই হয়। আর ফ্রিজ তো কত বড় জিনিস। যাই হোক, এনারা খুব ভালো ছিল যে আমাদের একদম সেকেন্ড ফ্লোরে এই জিনিসটা পৌঁছে দিয়ে এরা আনপ্যাক করে এদের যা যা ফর্মালিটিস আছে সেগুলো সমস্ত কিছু করে দিল। একদিকে ভালোই হলো। প্রথমে তো একটু ভয় পাচ্ছিলাম যে এত বড় ফ্রিজ নেব, যদি উপর পর্যন্ত না দিয়ে যায়, ডেলিভারি বয় যদি নিচে দিয়ে চলে যায়। তো দেখলাম যে না, এদের এটা সিস্টেমের মধ্যেই থাকে, হয়তো আমার জানা ছিল না। তো এটা উপরে চলে এসেছে, এবার এটা ভেতরে নেবে। তো আমাদের দরজাটা যেহেতু বাইরের দিকে খোলে, তাই আবার ফ্রিজটাকে একটু পেছন দিকে আনা হলো। তারপরে এবার দরজাটা ওপেন করে ভেতরে দিচ্ছে। তো বেশ ভালোই লাগছে যে যে জিনিসটা কিনবো করে ভাবছি, সেটা অ্যাটলিস্ট হয়েই গেল। যাক, শেষমেশ ফ্রিজটা রুম অবধি পৌঁছে গেল, এখন একটু ভালো লাগছে। এবার হচ্ছে গিয়ে পে করার পালা। আমরা তো ক্যাশ দেবো না, তাই ও অনলাইনেই পে করে দিল। পে করে দেওয়ার পরে যেটা প্রথম কাজ, এটাকে আনবক্সিং করতে হবে, আর কোনো ক্র্যাক আছে কিনা সেটা দেখে নিতে হবে। তাই ও দেখে নিচ্ছিল আর শুনে নিচ্ছিল ব্যাপারটা। আর যেহেতু আমরা অনলাইন থেকে কিনেছি, তাই কোনো স্টোর থেকে কোনো লোক আসবে না, মানে এলজি কোম্পানি থেকে কোনো লোক আসবে না। এটা ইনস্টল করতে আমাদেরকে নিজেদেরই ইনস্টল করতে হবে। আর উনি বলে দিল মিনিমাম 4-5 ঘন্টা ফ্রিজটাকে এইভাবেই রাখতে, মানে ভালো করে সেট করে রেখে দিতে, অন না করতে। তারপরে গিয়ে আমাদেরকে অন করতে বলল। তো ও সব কিছু দেখে নিচ্ছিল ভালো করে। আর প্রথমে না, আমি যখন ফ্রিজ পছন্দ করছিলাম অনলাইনে, তখন আমি নিচে একটা বাস্কেট দেখেই অর্ডার করেছি। তো যখন ফ্রিজটা করলো, আনবক্সিং করলো, তখন দেখলাম যে কোথায় বাস্কেটের মধ্যে তো কোনো বাস্কেট নেই। তো তারপরে দেখলাম যে না, ওই প্যাকেটের মধ্যেই আলাদা করে বাস্কেট দেওয়া রয়েছে। তো আমাদের ফ্রিজটা তো এই যে, তো আমি ভেবেছিলাম যে আমরা তো অনলাইনে দেখেছি যে নিচে ড্রয়ার রয়েছে আলু পেঁয়াজ হাবিজাবি রাখার জন্য। তো পরে দেখলাম যে হ্যাঁ, এই যে রয়েছে ওটার ভেতরেই ছিল।
এখন দেখি এটার নিচে লাগিয়ে কেমন কি হয়। দেখছি তরকারি নিয়ে, কিন্তু ভাত কই? তুমি কি ভাত রান্না করনি? ভাত রান্না হাঁড়িতে রয়েছে, থালায় কখন আসবে? এটা কি কালো কালো? সকালে ঘুম থেকে ওঠার পরও 1 মিনিটও বসতে পারিনি, কাজের পর কাজ লেগেই আছে। ফ্রিজটা দিয়ে যাওয়ার পরে পুরো ঘরটা আবার নোংরা হয়ে গেল। তো ফের আবার পরিষ্কার করে রান্না বান্না করতে করতে বেশ অনেকটা দেরি হয়ে গেল। যা পেরেছি তাই রান্না করে দিয়েছি। তো এইভাবেই খাক। বিকেলবেলা বলছি নাকি মাছ আনবে, তো দেখি মাছ আনলে আবার ভালো কিছু রান্না করব। মেয়ে তো মাছ পেয়ে একদম সেই খুশি হয়ে গেছে। সত্যি কথা বাবা, কতদিন ধরে মাছ ধরেও ভালো লাগছে, মাছ খেতেও ভালো লাগছে। এইগুলো আমাদের ওখানটায় তো আমদি মাছ বলে। এটা মোরালা মাছ বলছে। মোরলা মাছ বলছে, আমদি মাছ ঠিক না, মোরলা মাছ। ঠিক আছে, চলো মোরলা মাছের ঝাল খাবো রাখতে। আমার তো ফ্রিজ এসে গেছে, এখন ফ্রিজে রাখার টাইম এসে গেছে আমার। আজকে একটা ইলিশ দেখলাম। ইলিশ খাবো না। না শোনো, 1 কেজি 800 গ্রাম, তো বড় 1200 টাকা কিলো মাত্র। দেখ ইলিশটা একদম দেখতে কি মানে একদম চড়াও মিলিয়ে দেখতে। অন্য বলছে ভেড়ে নিয়ে নেবো না, গেছে না না থাক, আজকে কালকে এত করে খাবি। ওরকম 2-3 জন মিলে যাবা। আজকে প্রায় 2500 টাকার মাছ কেনা হয়েছে, সব 3 জন মিলে, মানে কালকের অনুষ্ঠান প্রোগ্রামের জন্য। কাতলা নিয়েছি, চিংড়ি, গলদা চিংড়ি আর পমফ্রেট। পাবদা পাইনি, পাবদা পাওয়া যাবে না। ট্যাংরা পাওয়া যাবে না বললো এনে দেবে না, ও আসে না এদিকে। আমি কি এটা একটু বাইরে বসে কাটতে পারি? হ্যাঁ বসে কাটো না, এই জায়গাতে বসে বসে কাটো সব কিছু। ধোয়ার কি আছে, ঠান্ডায় তো রয়েছে। ঠিক আছে চলো আমি আগে এটা কাটি। মাছ কাটার জন্য এক্সাইটেড। ছুরি দিয়ে আমি প্রথম মাছ কাটছি, ভালো লাগে বলো? মাছ সারাদিন বটি দিয়ে কেটে এসছে। ও ঠিক আছে, বটি দিয়ে মাছ কেটে এসছে, এখন মাছ বাড়ি থেকে বটে নিয়ে আয়। বাড়ি থেকে এখন বটি আনতে হবে। ঠিক আছে, এবার যখন যাবো একটা বটি করে আনবো। ওই যে আমাদের ওখানে কামারশালা আছে, ভালো বটি করে, মানে ছোট্ট করে একটা বটি কিনে আনবো মাছটা কাটার জন্য। না মাছগুলো ভালোই, না না টাটকা না। ও বললো যে স্যার সকালবেলা এসছে। খুব বেশি কোন দোকানে গেছিলাম আমরা? যে দোকান থেকে নিয়েছি ওই দোকান না, পাশের দোকান। না ওই যে ওরা ওখান দোকান থেকে কিনছিলাম, সব মাছগুলো নিলাম। আমি বললাম আমি পুরো বাজারটা ঘুরে দেখি। আচ্ছা কারণ বললো ছোট মাছ আছে কি? আছে দেখি। হঠাৎ করে ছোট মাছের কথা মনে পড়লো, আমি সকাল দুপুরবেলা বলছিলাম তাই জন্য। সেটা না, আরে বড় মাছ তো সবসময় পাওয়া যায় এখানে। বড় মাছ অত ভালো খাওয়াটাও ঠিক না। তো পুঁটি আর চাঁদা মাছ ছিল, কিন্তু আরেকটা ছিল শিঙ্গি মাছ, কিন্তু মরা সব। গন্ধ করবে তো শিঙ্গি মাছগুলো সব। একদিন মরাই আনবা তুমি। হ্যাঁ আমি মরাই ঝাল খাবো। শিঙ্গি মাছ অনেকদিন খেতে ইচ্ছা করছে। সেটা নাই, শিঙ্গি মাছ মরা খেলে না গন্ধ লাগে, বোঝো না কেন? গন্ধ লাগবে, আমি মশলা দিয়ে রসা করবো। যাও এটা কর, দেখি তুই কেমন রান্না করিস। এমন রান্না করবো না আজকে। এমন রান্না তাহলে 1 থালা ভাত খাবো নাই? ও আবার বলে কি আমি আরো ভাত খাবো, একদম খাবো বলছে, বলে আমি আরো ভাত খাবো। তাই ঠিক আছে। আরে ওটা তো ভাপে বসে মাছ ভাজা পাওয়া যাবে? যাবে। ওয়াও, দাও এক পিস দাও, খাই কেমন টেস্ট। দাঁড়াও একটু দাঁড়াও। আর এই যে এইগুলো দিয়ে পেঁয়াজ দিয়ে মাথাটা ওই নাড়িভুড়িগুলো ফেলে দিয়েছি, মাথাটা পরিষ্কার করেছি। পেঁয়াজ দিয়ে ভাত বসিয়েছো? শুকনো লঙ্কা কেন? কই ভাত বসিয়েছি? মাছ। কি করছো? মাছ ভাপা হচ্ছে। তোমাকে বললাম না আজকে নতুন আইটেম খাওয়াবো। হয়ে গেছে তো ভাজা। আর এটা কিসটা? ওটা খুললেই বুঝতে পারবে ওটার মধ্যে কি হচ্ছে। ওইটার মধ্যে আজকে এমন জিনিস করেছি তুমি খেতে পুরো পাগল হয়ে যাবে। দেখি তাহলে পাগল হয়ে যাবো, মানে ভালো লাগবে তোমার। কিন্তু আমি কি ভাত নিয়ে বসে থাকবো নাকি? নিয়ে আয়। মোরলা মাছের মাথার ভর্তা, এটা একটুখানি মিক্স করো। ও বাবা, ভালো হয়েছে। ওয়াও, আজকে তো খাও। আমি তো মনে হচ্ছে 1 হাঁড়ি ভাত খেয়ে নেবো আজকে। তো মনে হচ্ছে আমি 1 হাঁড়ি ভাত খেয়ে নেবো।
সুন্দর হয়েছে বাবা। ও আজকে আসন ছাড়াই বসে গেছে, ও আসনই আজকে কি করেনি, পাতেনি। আর আমার লেগেছে গরম, মারাত্মক লেভেলের গরম লেগে গেছে আমার। ঠান্ডা খোলো, এটা কাছাকাছি আনো। জয় মা দুর্গা। মনে হচ্ছে জলটা বেশি দিয়ে দিয়েছো। ঝোলটা দেখো দেখি খেয়ে। আজকের মেনু হচ্ছে গিয়ে, এটা হচ্ছে মোরলা মাছের মাথা ভর্তা। এটার মধ্যে একটুখানি পেঁয়াজ দিয়েছি, চিংড়ি মাছের মাথা যেভাবে বাটা করে ঠিক সেভাবেই করেছি। আর এইটা হচ্ছে গিয়ে এই বাটির মধ্যে ভাপিয়েছি আমি। আর এখানে হচ্ছে আমার স্পেশাল টক, মোরলা মাছের টক। আর দুপুরবেলার একটুখানি ডাল রয়েছে। আর ও তো ওই শুধু এই ভর্তা দিয়েই খেয়ে যাচ্ছে, জানি না কী হবে। এই তুমি আর অন্য কিছু খাবে না? খাবো।